আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর আত্মার যাত্রা কেমন হয়? হিন্দু শাস্ত্রে বলা আছে মানুষ মারা যাওয়ার পর শুধু শরীর নয়, আত্মারও এক ভয়ঙ্কর পথযাত্রা শুরু হয়। সেই যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হল বৈতরণী নদী পার হওয়া। কল্পনা করুন, আপনি সদ্য মারা গেছেন, শরীরটা শ্মশানে বা কবরস্থানে শুয়ে আছে, আর আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হচ্ছে। হঠাৎই দেখতে পেলেন অন্ধকার থেকে দুজন ভয়ঙ্কর দৈত্য আকৃতির মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে। ওরা যমদূত। ওরা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে এক অজানা অন্ধকার পথে। চারপাশে শুধু কুয়াশা, ভয়, শূন্যতা। অবশেষে আপনি দেখতে পেলেন এক নদী। কিন্তু এ কোনো সাধারণ নদী নয়। এতে পানি নেই, এতে বইছে রক্ত, পুজ আর বিষাক্ত তরল। নদীর ভেতর থেকে উঠে আসছে ভয়ঙ্কর আওয়াজ, হাজার হাজার মৃতদেহের আর্তনাদ। কুমির, সাপ, অদ্ভুত দানবেরা ছুটে বেড়াচ্ছে। এটাই হল সেই ভয়ঙ্কর বৈতরণী নদী। গরুর পুরাণে বর্ণনা আছে, যখন মানুষ মারা যায় তার আত্মাকে যমলোক পৌঁছতে হলে ১৬টি ভয়ঙ্কর নদী পার হতে হয়। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিখ্যাত হল এই বৈতরণী। আত্মার সামনে নদী পড়লেই যমদূতরা বলে, যাও, তোমার পুণ্য পাপের বিচার এই নদী পার হবার মাধ্যমেই শুরু হবে। এখন প্রশ্ন হল, আত্মা কি একা পার হতে পারে? না, পাপীদের পক্ষে পার হওয়া অসম্ভব। নদীতে নামলেই তারা দানবীয় প্রাণীদের হাতে ছিঁড়ি খুঁড়ে যায়। আর তখনই স্মরণ হয় জীবিত অবস্থায় গোদান অর্থাৎ গরু দান করেছে কিনা। যদি কেউ জীবদ্দশায় গরু দান করে থাকে, তবে মৃত্যুর পর সেই গরু আসে, সেই গরুর ল্যাজ ধরে আত্মা বৈতরণী পার হয়। পুরাণে বলা হয়েছে, যে মানুষ জীবনে দান পুণ্য করে তাকে এই নদী পার হতে হয় সহজেই। কিন্তু যে মানুষ পাপী, লোভী, অন্যায়কারী, তার জন্য বৈতরণী পার হওয়া দুঃস্বপ্নের মতো। ধরা যাক আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎই আপনি অনুভব করলেন মনের ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি বেরিয়ে আসছে। এটাই আপনার প্রাণ বা আত্মা। শরীরটা তখন নিশ্চল, কিন্তু আত্মা যেন বাতাসের মতো ভেসে উঠল। প্রথমেই আপনি দেখলেন দুজন ভয়ঙ্কর আকৃতির দৈত্য দাঁড়িয়ে আছে। ওরা কালো রঙের, চোখ লাল জ্বলছে, হাতে লোহার শিকল। এরা হল যমদূত। যমদূতরা বলল, চলো, তোমার যাত্রা শুরু হল, এবার তোমাকে যমলোকের পথে যেতে হবে। অসহায় আত্মা কিছুই করতে পারে না, শুধু অনুসরণ করে। চারপাশে অন্ধকার, অদ্ভুত আওয়াজ, যেন কোথাও হাজার হাজার মানুষ কাঁদছে। অবশেষে সামনে দেখা দিল এক ভয়ঙ্কর নদী। কিন্তু এ নদী তো সাধারণ নদী নয়। এতে স্বচ্ছ জল নেই, বরং বইছে রক্ত, পুজ আর নোংরা তরল। নদীর ভেতর থেকে উঠে আসছে ভয়ঙ্কর আওয়াজ, হাজার হাজার মৃতদেহের আর্তনাদ। কুমির, সাপ, অদ্ভুত দানবেরা ছুটে বেড়াচ্ছে। এটাই হল সেই ভয়ঙ্কর বৈতরণী নদী। পুরাণে বলা হয়েছে, যদি কেউ জীবদ্দশায় পুণ্য কর্ম করে থাকে, বিশেষ করে গোদান অর্থাৎ গরু দান করে থাকে, তবে মৃত্যুর পর সেই গরু এসে দাঁড়ায় আত্মার সামনে। সেই গরুর ল্যাজ ধরে আত্মা সহজে বৈতরণী পার হয়। কিন্তু যে পাপী, যে লোভী, যে কখনো দান পুণ্য করেনি, তার জন্য এই নদী পার হওয়া এক দুঃস্বপ্নের মতো। কল্পনা করুন, একজন আত্মা নদীতে নামল। সঙ্গে সঙ্গে কুমির এসে তার শরীরে কামড় বসাল, সাপ জড়িয়ে ধরল, অদ্ভুত দানব তার অঙ্গ কেনে ছিঁড়ে ফেলল। সে আত্মা ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। অন্যদিকে আরেকজন আত্মা জীবনে গরু দান করেছিল। মৃত্যুর পর সেই গরু এসে দাঁড়াল নদীর তীরে। আত্মা গরুর ল্যাজ শক্ত করে ধরে নদী পার হয়ে গেল। কোনো প্রাণী তাকে ছুঁতেও পারল না। এই দৃশ্যই গরুর পুরাণে স্পষ্ট বর্ণিত আছে। শাস্ত্রে বলা আছে, আত্মা যখন বৈতরণী পার হতে পারে না,
তখন সে যন্ত্রণায় চিৎকার করে। জীবিত অবস্থায় তার স্বজনেরা যদি শ্রাদ্ধ করে, বৈতরণী দান করে, তাহলেই সে মুক্তি পায়। এই বিশ্বাস থেকেই ভারতীয় সমাজে শ্রাদ্ধ, গোদান, বৈতরণী দান এত গুরুত্ব পেয়েছে। তো বন্ধু, এ হল মৃত্যুর পর আত্মার যাত্রার। এখনও আমরা শুধু জানলাম বৈতরণীর ভয়ঙ্কর দৃশ্য আর আত্মার অসহায় অবস্থা। কিন্তু প্রশ্ন রয়ে গেল, কেন এই নদী এত ভয়ঙ্কর? পুরাণে ঠিক কি বলা আছে? বৈতরণীর প্রথম উল্লেখ, সবচেয়ে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় গরুড় পুরাণে। এখানে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মাকে যমলোকে যেতে হলে অনেকগুলো ভয়ঙ্কর স্থানের মধ্য দিয়ে যেতে হয়। কোথাও জ্বলন্ত মরুভূমি, কোথাও অন্ধকার গুহা, কোথাও বিষাক্ত সাপ ভরা বন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার নাম হল বৈতরণী নদী। গরুড় পুরাণে বলা হয়েছে, এই নদীর জল রক্তে ভরা, দুর্গন্ধে ভরা, আর ভেতরে অশান্ত আত্মারা চিৎকার করে বেড়ায়। শুধু তাই নয়, বলা হয়েছে এই নদীর তলদেশে আছে অসংখ্য পাপের প্রতীকী প্রাণী। কোনোটা অগ্নি উগরে দেয়, কোনোটা কামড় দিয়ে ছিঁড়ে খায়, কোনোটা টেনে ডুবিয়ে দেয়। পুরাণে বলা আছে এই নদী এতটাই প্রশস্ত যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না। তরঙ্গগুলো লাল, যেন জ্বলন্ত অগ্নিস্রোত। আত্মা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে আর তার চোখে ভেসে ওঠে ভয়, যে এটা আমি কিভাবে পার হব। গরুড় পুরাণের এক বিশেষ অধ্যায়ে বলা হয়েছে, যদি কেউ জীবদ্দশায় পুণ্য করে, তবে মৃত্যুর পর বৈতরণী তার জন্য সহজ হয়। যদি কেউ অন্যায়, হত্যা, প্রতারণা, চুরি আর বিশেষ করে গোদান করে, তবে বৈতরণী তার জন্য নরক যন্ত্রণার সমান। পাপীদের আত্মা বারবার চেষ্টা করেও নদী পার হতে পারে না। তারা নদীতে নামলেই কুমির ও দানবেরা তাদের টেনে নিচে ডুবিয়ে দেয়। এই কারণে গরুড় পুরাণে বিশেষভাবে বলা হয়েছে, গোদান না করলে আত্মা বৈতরণী পার হতে পারে না। এবার আসি গোদান বিষয়ে। হিন্দু সমাজে গোদান বা গরুদান কেন এত গুরুত্বপূর্ণ? এর মূল কারণ এই বৈতরণী। পুরাণে বলা হয়েছে, যে মানুষ জীবনে গরু দান করে, মৃত্যুর পর সেই গরুই তার সামনে হাজির হয়। গরুর ল্যাজ ধরে আত্মা নিরাপদে বৈতরণী পার হয়। এই কারণে শ্রাদ্ধ বা মৃত্যুকালে আত্মীয়রা প্রায়ই বৈতরণী দান করে থাকে। এতে প্রতীকীভাবে গরু, সোনা, রূপো, শস্য, মাটি, জল এই সব দান করা হয়। বিশ্বাস করা হয় এর ফলে মৃত আত্মা সহজে নদী পার হতে পারে। শুধু গরুড় পুরাণ নয়, মহাভারতেও বৈতরণীর কথা আছে। অর্জুন যখন যমলোক দর্শন করেছিলেন, তখন তিনি বৈতরণীর তীরে দাঁড়িয়ে হাজারো আত্মার আর্তনাদ শুনেছিলেন। যমরাজ তাকে বলেছিলেন, এরা সবাই পাপী, যারা জীবদ্দশায় কোনোদিন দান পুণ্য করেনি। তাদের আত্মা আজ চিরকাল বৈতরণীর তীরে ভেসে বেড়াচ্ছে। এই কাহিনী শুনে অর্জুন বিস্মিত হয়েছিলেন আর মানুষের কাছে এই শিক্ষা ছড়িয়ে দিতে বলেছিলেন। হিন্দু ধর্মে একটি বিশেষ আচার আছে, বৈতরণী দান। এতে গরুর প্রতীকী মূর্তি বা ছবি সঙ্গে কিছু শস্য, সোনা, রূপো, কাপড়, জল ইত্যাদি দান করা হয়। পুরোহিত মন্ত্র পড়ে এই দান সম্পন্ন করেন। বিশ্বাস করা হয় এর ফলে মৃত ব্যক্তি বৈতরণী পার হতে পারে। অনেক জায়গায় মৃত্যুর পর আত্মার শান্তির জন্য পরিবারের লোকেরা বৈতরণী দান করে। কখনো কখনো জীবিত অবস্থায় মানুষ নিজেও করে রাখে, যাতে মৃত্যুর পর কোনো সমস্যা না হয়। পুরাণে একটি কাহিনী আছে। এক ব্যক্তি সারা জীবন প্রতারণা, চুরি, অন্যায় আর হিংসা করেছিল। মৃত্যুর পর যখন তাকে যমদূতরা নিয়ে এলো বৈতরণীর তীরে, তখন সে ভয়ে কাঁপতে লাগল। যমদূতরা বলল, তুমি কোনোদিন দান করনি, গোদান করনি, তাই এই নদী তোমাকে গ্রাস করবে। সে প্রাণপণে চেষ্টা করল নদী পার হতে, কিন্তু নদীতে নামলেই কুমির তার শরীরে কামড় বসাল, সাপ জড়িয়ে ধরল, অদ্ভুত দানব তার অঙ্গ টেনে ছিঁড়ে ফেলল। সে আত্মা ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। অন্যদিকে এক বৃদ্ধ জীবনে বহুবার গরু দান করেছিলেন। মৃত্যুর পর বৈতরণীর তীরে দাঁড়িয়ে তিনি দেখলেন একটি গরু ধীরে ধীরে এগিয়ে আসছে। গরুটির চোখে করুণা, গায়ে আলোর ঝলকানি। বৃদ্ধ বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি তো কখনো গরু দান করেননি, তবে এই গরু এলো কোথা থেকে? যমদূতরা হতভম্ব হয়ে গেল। একজন বলল,
অদ্ভুত! এই বৃদ্ধ তো গোদান করেনি, তবে এই গরু এলো কিভাবে? গরুটি হরিপদর কাছে এসে ল্যাজ বাড়িয়ে দিল। বৃদ্ধ গরুর ল্যাজ শক্ত করে ধরে নদীতে নামলেন। অবাক হয়ে দেখলেন কুমির, সাপ, দানব কেউ তাকে ছুঁতেও পারছে না। ধীরে ধীরে তিনি নদী পার হয়ে গেলেন। অপর পারে পৌঁছে তিনি মুক্তির স্বাদ পেলেন। নদী পার হওয়ার পর এক যমদূত বলল, তুমি সত্যিই ভাগ্যবান। যদিও তুমি গোদান করনি, তবুও তোমার জীবনের পুণ্য আর সততা তোমাকে রক্ষা করেছে। তুমি যে বহুবার গরিবদের খাওয়ালে, সাহায্য করলে, সেই পুণ্য রূপেই আজ এই গরু তোমার সামনে এসেছে। হরিপদর চোখে জল এসে গেল। তিনি বুঝলেন জীবনের সৎকর্ম কখনো বৃথা যায় না। এদিকে পৃথিবীতে হরিপদর ছেলে শচীন বাবার মৃত্যুতে দিশাহারা, কিন্তু সপ্তমীর রাতে সে একটি আশ্চর্য